আমি পৌঁছে গেছি এই সাই ভিলেজে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন সাই ভিলেজ। তবে বন্ধুরা, এটা তো মন্দির অবশ্যই, এর মধ্যে একটা কিন্তু টুইস্ট আছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন ব্যাপারটা কী। নমস্কার বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। বন্ধুরা, আজকে অনেক দিন পর আবারও বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। বাবাকে হারিয়েছি, সে কষ্ট তো রয়েইছে। সেই কষ্টকে মনের মধ্যে চাপা দিয়ে আজকে আবারও বেরিয়ে পড়লাম। আজকে যেখানে যাচ্ছি, এই একটা মন্দিরে যাচ্ছি। সেটা হচ্ছে সাই বাবার মন্দির। মন্দিরটি একদম নবনির্মিত। তো বন্ধুরা, এই মন্দির কোথায় অবস্থিত, আপনারা কিভাবে যাবেন, মন্দির কখন কখন খোলা থাকে, এই সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি বাড়ি থেকে চলে আসলাম সোজা মগরা স্টেশনে। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি খন্নান স্টেশনে। আপনারা কিভাবে আসবেন এই খন্নান স্টেশনে? আপনারা যদি এই খন্নানে আসতে চান তবে হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই খন্নান স্টেশনে। খন্নান স্টেশনে আমি হাওড়ার দিক থেকে এসে নামলাম 1-এর A প্ল্যাটফর্মে। এখান থেকে সামনেই আছে ওভারব্রিজ। ওভারব্রিজ ধরে আমি চলে যাব 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। প্ল্যাটফর্ম থেকে আপনারা এই ওভারব্রিজ পার করে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে পারেন, বা এই 1 নম্বর প্ল্যাটফর্মই সোজা দেখুন সামনের দিকে এগিয়ে গেলে একদম রাস্তায় গিয়ে নামছে, মেন রোডে গিয়ে। এই যে দেখুন, একদম প্ল্যাটফর্মের শেষ মাথা যেদিকে বর্ধমানের দিকে যাচ্ছে, সেদিক থেকে এসে এই প্ল্যাটফর্ম থেকে নেমেই সামনেই হচ্ছে এই রাস্তা। এই রাস্তা থেকে এবারে যেতে হবে ডান দিকে। ডান দিকে একটু এগিয়ে এসেই হচ্ছে সামনেই টোটো স্ট্যান্ড। এই যে দেখতে পাচ্ছেন সামনেই টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটোয় উঠে বলতে হবে সাই বাবার মন্দির যাব। তো বন্ধুরা, খন্নান স্টেশন থেকে মাত্র 5 মিনিটে আমি টোটোয় করে, জনপ্রতি ভাড়া হচ্ছে টোটোয় 10 টাকা করে, তো আমি পৌঁছে গেছি এই সাই ভিলেজে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন সাই ভিলেজ। তবে বন্ধুরা, এটা তো মন্দির অবশ্যই, এর মধ্যে একটা কিন্তু টুইস্ট আছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন ব্যাপারটা। তো চলুন বন্ধুরা, এবারে প্রবেশ করা যাক এই সাই ভিলেজে। আচ্ছা, এই সাই ভিলেজে প্রবেশ করেই প্রথমে বাঁদিকে হচ্ছে টিকিট কাউন্টার, আর ডান দিকে হচ্ছে চিলড্রেন পার্ক। এই যে চিলড্রেন্স পার্ক। এখানে কিন্তু অনেকগুলো রাইড আছে বাচ্চাদের জন্য।
আর এই চিলড্রেন্স পার্কে প্রবেশ করার জন্য কিন্তু প্রবেশ মূল্য লাগে 40 টাকা করে। আর সামনেই হচ্ছে এই মন্দির। মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর মন্দির। সামনে এরকম গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। নিচে একটা হলঘর রয়েছে, এটা হলঘরটা কিসের জন্য সেটা পরে বলবো। আর ওপরে হচ্ছে মন্দির। আর এই সাইডে দেখুন একটা খুব সুন্দর পাহাড়ের মতন করে ঝর্ণার জলের মতন করা রয়েছে। এখানে এখন জলটা বন্ধ রয়েছে, এই জলটা বিকেলের দিকে চালু করা হয়। ওপর থেকে একদম পাহাড়ি ঝর্ণার মতন ঝর্ণার জল নেমে আসে এই নিচে। আর এখানে একটা দেখুন ছোট করে জলাশয়ের মতন করা, দেখতে কিন্তু অপূর্ব লাগছে এই জায়গাটা। মন্দিরে আমরা পরে আসছি, মন্দিরটা পরে দেখছি, আগে বাইরের চারিদিকটা একটু ঘুরে দেখে নিই। এদিকে দেখুন টয়লেটের ব্যবস্থা আছে খুব সুন্দর। এখানে দেখুন একটা বাচ্চাদের জন্য ট্রেন করা রয়েছে, টয় ট্রেনের মতন। আর সামনে দেখুন একটা পুল রয়েছে, অসাধারণ সুন্দর কিন্তু জায়গাটা। আর এখানে প্রচুর গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো। এই দেখুন এখানে রয়েছে একটা সবেদা গাছ, এই গাছে অনেক সবেদা হয়েছে, এই যে দেখুন। প্রচুর সবেদা হয়েছে গাছটা। আর এদিকে দেখুন একটা কামরাঙা গাছ রয়েছে, এই গাছেও প্রচুর কামরাঙা হয়েছে, কিন্তু গাছটা ছোট, কিন্তু এই ছোট গাছেই অনেক কামরাঙা হয়েছে। এখানে দেখুন একটা কাঁঠাল গাছ রয়েছে, সম্ভবত এটা কলমের কাঁঠাল গাছ। কিন্তু কাঁঠাল গাছটা দেখুন একদম ছোট্ট মতন, কিন্তু এই নিচ থেকে দেখুন প্রচুর কাঁঠাল হয়েছে, একদম ভর্তি, এই যে গুচ্ছ গুচ্ছ কাঁঠাল। এই যে একদম নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত প্রচুর হয়েছে, প্রচুর। দারুণ লাগছে দেখতে। আর দুদিকে এই সুন্দর গাছে ঘেরা, একদম এর মাঝখান থেকে এই সিঁড়ি নেমে গেছে দেখুন, একদম এই জলাশয়। এখানে দুটো বসার জায়গা রয়েছে, আর সামনে একটা ফোয়ারা করা রয়েছে। আর এই পুলের চারিদিক দিয়ে দেখুন এখানে বসার জায়গা রয়েছে, প্রত্যেকটার মধ্যে টেবিল চেয়ার রয়েছে। অসাধারণ সুন্দর জায়গাটা। এই যে এগুলো হচ্ছে দরমার যে বেড়াগুলো হয়, সেই দরমার বেড়া দিয়ে এখানে সেট করা রয়েছে, আর সেটের তলায় এরকম চেয়ার টেবিল রয়েছে। পুরো পুলটা ঘিরে, পুলের ডান দিকে আর সামনের দিকে রয়েছে, আর এই পাশে রয়েছে এই মন্দির। অসাধারণ সুন্দর। এই চিলড্রেন পার্কটার ভেতরে একবার ঘুরে দেখাচ্ছি দেখুন।
এখানে দেখুন একটা পাখির খাঁচা রয়েছে, এখানে সব বদ্যি পাখিতে ভর্তি। এগুলো আমি বদ্যি পাখি হিসেবেই জানি, আপনারা যদি কোনো নাম জেনে থাকেন এগুলোর অন্য কোনো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ভেতরের যে পাঁচিলগুলো রয়েছে, এই পাঁচিলগুলোর মধ্যেও খুব সুন্দর করে বিভিন্ন ছবি আঁকা রয়েছে দেখুন। তো বন্ধুরা, আপনাদের যেটা আমি বলছিলাম যে এই মন্দির তো এখানে সাই বাবার মন্দির আছেই, তার সঙ্গে একটা টুইস্ট আছে। তো চলুন বন্ধুরা, সেই টুইস্টটা কি ব্যাপার সেটা আমরা আজকে জেনে নেব এই সাই ভিলেজের ম্যানেজারের কাছ থেকে। আচ্ছা বন্ধুরা, আমরা পেয়ে গেছি এই সাই ভিলেজের ম্যানেজারকে। তো ওনার মুখ থেকে আমরা এই সাই ভিলেজ সম্পর্কে কিছু কথা জেনে নেব। নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমার নাম বাবু ঘোষ। বাবু ঘোষ। আচ্ছা, আপনি এই এই যে সাই ভিলেজ, এটা কি কারণে তৈরি হলো বা এখানে কি কি হয়? হ্যাঁ, কেউ আসতে চাইলে কি করতে হবে? কি কি? এটা সাই ভিলেজ তৈরি হলো বলে সাই ভিলেজ সাই বাবার মন্দির সে নামে সাই ভিলেজ হয়েছে। সাই ভিলেজে এখানে উপরে মন্দির রয়েছে, নিচে যে কোনো অনুষ্ঠানের জন্য লজ রয়েছে। এখানে একটা চিলড্রেন পার্ক আছে, পার্কে পার্কে প্রবেশ করার জন্য 40 টাকা টিকিট। আচ্ছা, 40 টাকা টিকিট। আর এখানে আমাদের রেস্টুরেন্ট রয়েছে, এখানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে আপনি নিরামিষ, ভেজ নন ভেজ সব রকম খাবার পাবেন। আর সবাইকার আইটেমের মধ্যে খাবারের দাম আছে, তো আমার খাবারের দাম খুব একটা নেই। সকাল 11টা থেকে বিকেল রাত্রি 9টা পর্যন্ত খোলা আমাদের এই পার্ক রেস্টুরেন্ট। আচ্ছা আর মন্দির সকাল 6টা থেকে 8টা, আর দুপুর 12টা থেকে 2টো, আর সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা মন্দিরে খোলা টাইম। আচ্ছা, মন্দিরে দর্শনার্থীরা আসলে তার জন্য কোনো শুধু ইয়ে নেই? মন্দিরে ঠাকুর দেখতে গেলে কোনো টাকা লাগবে না। আচ্ছা, মন্দির ছাড়া আপনি বাইরে যে কোনো পার্কে কিংবা কোথাও ঘোরাফেরা করলে সেখানে টাকা 40 টাকা। 40 টাকা টিকিট করে তারপরে ঢুকতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে ধরুন বাইরে থেকে যদি কোনো দর্শনার্থীরা আসে, থাকার কি কোনো ব্যবস্থা আছে? থাকার ব্যবস্থা আছে। আর থাকতে কি রকম ভাড়া? আমার এখানে ভাড়া হবে আপনার 1000 টাকা এসি ছাড়া। আচ্ছা এসি নিয়ে কর্মদিন এসি নিয়ে ওটা 1500 টাকা। আচ্ছা, আর এই এই সঙ্গে কি খাবার একসঙ্গে না, নাকি আলাদা? খাবার আলাদা। আচ্ছা, খাবারের খাবার জন্য কিরকম সেটা? এবার খাবারের সঙ্গে খাবারের মেনু আছে, যেই মেনু আছে সেই মেনু দেখে যে যেটা খাবে অর্ডার দেবে, সেই মেনু হিসাবে দাম হবে। আচ্ছা আচ্ছা, মন্দিরে কি কোনো ভোগ হয় প্রতিদিন? মন্দিরে ভোগ হয় বৃহস্পতিবার করে, প্রত্যেক বৃহস্পতিবার ভোগ হয় দুপুরে 12টা থেকে আচ্ছা ভোগ হয়। ভোগের প্রসাদ প্রসাদ যারা এখানে উপস্থিত থাকে তারা সবাই ভোগের প্রসাদ পাবে। আচ্ছা ভোগের প্রসাদ পাবে তারা, প্রসাদের জন্য কুপন লাগে না কিছু, আচ্ছা প্রসাদ সবাই পায়। আচ্ছা, আর এখানে লজের ভাড়া কেমন? এখানে লজের ভাড়া আপনার মানে কিরকম যেরকম যার পার্টি, আচ্ছা 200 লোকের পার্টি হলে কিরকম ভাড়া হবে, 500 লোকের পার্টি হলে একরকম ভাড়া হবে, আবার 1000 লোকের পার্টি হলে একরকম ভাড়া হবে। আচ্ছা, কেউ যদি যোগাযোগ করতে চায় তার জন্য একটা নাম্বার যদি বলেন, অবশ্যই দেয় আমাদের। বলুন একটু নাম্বারটা। আচ্ছা, এইটা হচ্ছে রেস্টুরেন্ট। তোমার মাংস সব হয়ে গেছে? এটা হচ্ছে রেস্টুরেন্ট, এইখানেই সমস্ত রান্না বান্না। আচ্ছা, কোনো অনুষ্ঠানের যেসব রান্নাগুলো হয় সেগুলো কি এখানেই হয়? হ্যাঁ, অনুষ্ঠানের রান্নাগুলো না, অনুষ্ঠানের বিয়ে বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠানের রান্না আলাদা কিচেন আছে। আচ্ছা এখানে লজের কিচেন আলাদা আছে, সেখানে হয়। আচ্ছা এটা আমার রেস্টুরেন্টের রান্না এখানে হয়। ওখানে আইসক্রিম পার্লার, কেক পার্লার, আইসক্রিম কেক পার্লার আছে ওখানে। এটা আইসক্রিম পার্লার। প্রচুর কেক রাখা রয়েছে দেখুন।
সুন্দর সুন্দর সব কোল্ড ড্রিঙ্কস আছে। আর এখানে একটা খুব সুন্দর সাই বাবার ছবি রয়েছে। এখানে দেখুন একটা বোর্ড লেখা আছে সাই ভিলেজ। এখানে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, কনফারেন্স এবং যে কোনো অনুষ্ঠানে, হ্যাঁ, ব্যাংকোয়েট হল, আইসক্রিম পার্লার, ডেজার্ট ও সুইট কর্নার, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ ফুড সমস্ত সুবিধা পাওয়া যায়। এই হচ্ছে ওপরে মন্দির, আর নিচে হচ্ছে সেই হল যেখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, বিয়ে থেকে শুরু করে অন্নপ্রাশন, কনফারেন্স, সমস্ত কিছু। হলটা কিন্তু অপূর্ব সুন্দর। একটা অনুষ্ঠান হয়েছিল, সেই কারণে একটু নোংরা হয়ে রয়েছে নিচটা। এখানে পরিষ্কারের কাজ চলছে এখন। ওপরে দেখুন খুব সুন্দর সুন্দর ঝাড়বাতি করা আছে। খুব সুন্দর এখানে একটা প্রিন্ট করা রয়েছে, দেখুন দেয়ালের মধ্যে, অপূর্ব লাগছে। আর এই যে এখানে চেয়ার টেবিল সমস্ত ব্যবস্থা রয়েছে। আর প্রতি দেয়ালে দেখুন বিভিন্ন সুন্দর সুন্দর সব ছবি আঁকা রয়েছে। আর অনুষ্ঠানের যে সমস্ত রান্নাগুলো হয় সেগুলো দেখুন এই দিকটায় হয়। এই যে এখানে সেই কিচেন, এখানে বড় বড় ওভেন টোভেন সব রয়েছে। হ্যাঁ, আর এদিকটা দেখুন টয়লেটের ব্যবস্থা রয়েছে। এদিকে টয়লেট। এখান থেকে দেখুন উপরে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে। এখান থেকে উপরে গিয়ে উপরে অনেক রুম রয়েছে যেখানে থাকার ব্যবস্থা রয়েছে, যেটা আমরা শুনলাম যে এখানে দূর থেকে কেউ যদি আসে তাদের জন্য থাকারও ব্যবস্থা রয়েছে। তা সে সমস্তগুলো ওপরে। এই যে দেখুন এখানেও রুম রয়েছে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরেও দেখুন এরকম রুম রয়েছে অনেক। আর এখান থেকে নিচটা দেখুন কি অসাধারণ লাগছে দেখতে। এখান থেকে আবার উপরে এসে থার্ড ফ্লোর। এখানে কাজ চলছে দেখুন। এখানেও এখনো রুম তৈরি হচ্ছে, এগুলো এখনো কমপ্লিট হয়নি, এগুলো কাজ চলছে। আর এই টপ ফ্লোরে দাঁড়িয়ে নিচটা অসাধারণ লাগছে দেখতে, দেখুন। এই হচ্ছে মন্দিরের চূড়া। তো চলুন এবারে নিচে যাওয়া যাক। নিচে গিয়ে আমরা মন্দিরে সাই বাবাকে দর্শন করব।
এই হচ্ছে মেন মন্দির। আর মন্দিরের সামনের যে ওয়ালগুলো রয়েছে, ওয়ালে দেখুন সাই বাবার বিভিন্ন চিত্র এখানে করা রয়েছে। ওনার বিভিন্ন লীলার চিত্র করা রয়েছে দেখুন। আর মূল মন্দিরের ঠিক তলায় দেখুন এখানে বসার জায়গা করা রয়েছে। এখানে বিয়ে বা অন্নপ্রাশন হলে যে বিয়ের কনেকে বা অন্নপ্রাশনের যে বাচ্চাদের বসানো হয়, সেগুলো কিন্তু এইখানটায় বসানো হয়। এখানে দেখুন রাধা কৃষ্ণের একটা অপূর্ব সুন্দর ছবি করা রয়েছে পেছনে, আর সামনে হচ্ছে এই সিংহাসন দেয়া। আর ওপরের এই যে একটা ডিজাইন করা রয়েছে, এর মধ্যে ঝাড়বাতির লাইট দেওয়া রয়েছে দেখুন, অপূর্ব। এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার, বিশাল বড় প্রবেশদ্বারটা দেখুন। আর এই প্রবেশদ্বারের যে কাঠের দরজা, এর মধ্যে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। আর প্রবেশদ্বারের দুদিকে গণেশের দুটো মূর্তি রয়েছে, এদিকে একটা, এদিকে একটা। তো এখনো সময় হয়নি মন্দিরের গর্ভগৃহ খোলার, সেই কারণে এখনো বন্ধ রয়েছে। 12টার সময় মন্দিরের গর্ভগৃহ খোলা হবে, তারপরে আপনাদেরকে গর্ভগৃহে থাকা সাই বাবাকে দর্শন করাবো। আর মন্দির প্রদক্ষিণ করার জন্য কিন্তু এখান থেকে দেখুন একটা স্পেস করা রয়েছে, এখান থেকে আপনারা মন্দির প্রদক্ষিণ করতে পারবেন। এই যে। বারোটা বেজে গেছে, সময় হয়েছে মন্দিরের গর্ভগৃহ খোলার। চলুন বন্ধুরা, গর্ভগৃহে বিরাজমান সাই বাবাকে এবারে আমরা দর্শন করি।
আজকে সকালে পুজো হয়ে গেছে, আজকে পুজো হয়ে গেছে, আর সন্ধ্যার সময় 6টার সময় পুজো হয়ে গেছে। খুব সুন্দর। তো বন্ধুরা, খন্দানের এই সাই ভিলেজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন এবং সাবধানে থাকবেন।